হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরই পড়া লাগে, কথাটা কিন্তু একদম সত্যি। ঠিক তেমনই একটা গল্প আজকে আমি আপনাদের শোনাবো। এক গ্রামে এক গরিব কৃষক ছিল। কৃষক অনেক কষ্ট করে দুটা গরু কিনে, আর গরু থেকে যে দুধ হতো সেটা সে বাজারে বিক্রি করতো আর মিষ্টি তৈরি করতো। তার কাছে চিনি কেনারও টাকা নেই, বাসাতে ওজন করা মেশিনও নেই। একদিন এক দোকানদার বলল, কৃষক, তোমার গরুর দুধ তো অনেক ভালো, তাই প্রতিদিন আমাকে 1 কেজি করে দুধ দিয়ে যেও। তখন কৃষক বলল, ঠিক আছে, আমি আপনাকে প্রতিদিন 1 কেজি ওজনের 1 কেজি করে দুধ দেব, আর আপনি আমাকে 1 কেজি করে চিনি দিয়েন। তো কৃষক প্রতিদিন ওই দোকানিকে 1 কেজি করে দুধ দিয়ে যেত, আর তার বদলে সে 1 কেজি করে চিনি নিয়ে যেত তার কাছ থেকে কিনে। আর সেই চিনি দিয়ে সে মিষ্টি তৈরি করে বাজারে বিক্রি করত। একদিন দোকানদারের হঠাৎ মনে হলো, কৃষক তো প্রতিদিন আমাকে দুধ দিয়ে যায়, সে দুধ তো আমি ওজন করে দেখি না, মাপে ঠিক দেয় তো? হঠাৎ করেই তার মনে এই প্রশ্নটা জাগলো। সে ঠিক করলো, আজকে কৃষক যে দুধ দিয়ে যাবে সেটা সে ওজন করে দেখবে ওজন ঠিক আছে কিনা। কৃষক যখন পরের দিন দুধ দিয়ে গেল, দোকানি তখন দুধ ওজন করলো। ওজন করে দেখে তাতে 100 গ্রাম কম আছে। 900 গ্রাম দুধ তাকে দেয় প্রতিদিন কৃষক। তখন দোকানির খুব রাগ হলো। সে মনে মনে বলতে লাগলো, কৃষককে আমি অনেক বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম সে অনেক সৎ, কিন্তু সে আমাকে প্রতিদিন এইভাবে ঠকাচ্ছে। আসুক কালকে, তাকে আমি ধরবো, কেন সে আমার সাথে এই বিশ্বাসঘাতকতা করলো। তারপরের দিন যখন কৃষক আসলো, আসার পরে দোকানি তাকে বলল, কৃষক, আমি তো তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমার বিশ্বাসের এই প্রতিদান দিলে। তোমার থেকে আমি প্রতিদিন 1 কেজি করে দুধ নিই, আর তুমি আমাকে 900 গ্রাম করে দাও, 100 গ্রামই কম। কেন এমন করো? তখন কৃষক বলল, আমি তো এমন করি না, আমার কাছে তো কোনো ওজন, আমি প্রতিদিন আপনার থেকে যেই 1 কেজি চিনি নিয়ে যাই, ঠিক সেটার মাপ করেই আপনাকে আমি দুধ দিয়ে যাই। তখন দোকানি চুপ হয়ে গেল, আর কোনো কথা বলল না।